চারটি প্রাণী ঘরে অভাব ও অসুখ নিয়ে আসে। এই চারটি প্রাণী যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরের ভিতর থেকে কখনো অভাব দূর হবে না এবং অসুখ সবসময় লেগেই থাকবে। এক নম্বর হচ্ছে টিকটিকি। এই টিকটিকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা প্রমাণিত যে টিকটিকি মারা এটা অন্যতম একটি বিধান। আপনি টিকটিকিটা মারতে পারবেন, কেননা টিকটিকির মুখের ভিতরে অনেক বিষাক্ততা রয়েছে এবং টিকটিকি আপনার খাবারের ভিতরে পায়খানা করে দিলে ওই খাবার যদি আপনি খেয়ে থাকেন আপনার পেটে সমস্যা হয়ে যেতে পারে, এমনকি অনেক বড় ধরনের রোগ আপনার পেটের ভিতরে বাসা বাঁধতে পারে। এজন্য এই টিকটিকি অনেক সময় ঘরের ভিতরে থাকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এটা সুনানে ইবনে মাজার ভিতরে রয়েছে, 3231 নম্বর হাদিসের ভিতরে আছে। একবার এক খাদেমা গিয়ে সেখানে গিয়ে দেখেন তার ঘরের ভিতরে বর্ষা রয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো এই বর্ষা কেন? বলে এই বর্ষা দিয়ে আমরা টিকটিকি মেরে থাকি। এবং এই টিকটিকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন সমস্ত প্রাণী এই আগুন নিভানোর চেষ্টা করেছিল, শুধুমাত্র টিকটিকি আগুনে ফু দিয়েছিল যাতে করে আগুন আরও বেশি বেড়ে যায়। সুতরাং এই টিকটিকি যদি আপনার ঘরে থাকে অভাবও থাকবে এবং আপনার ঘরের ভিতরে অসুখ বিসুখ এগুলো লেগেই থাকবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কুকুর। কুকুর হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণী ঘরে থাকলে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবং কুকুরের লালার ভিতরে অনেক ধরনের বিষাক্ত ভাইরাস রয়েছে, এটা আমরা অনেকে বুঝতে চাই না। বিড়াল এবং কুকুরের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী এবং এই বিড়াল আমাদের ঘরের আশেপাশেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিড়াল যে পাত্রে খাবার খায় সেই পাত্র থেকে যদি আপনি খাবারটা ফেলে দিয়ে বাকি খাবার খেতে খান কোনো সমস্যা হবে না, কিন্তু কুকুর যদি কোনো পাত্রে মুখ লাগায় তাহলে ওই পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার ধৌত করতে বলেছেন। চিন্তা করে দেখেছেন যে এই কুকুরের লালার ভিতরে অনেক ধরনের ভাইরাস রয়েছে এবং এই কুকুরের লালার ভাইরাসের কারণে অনেকে পঙ্গু হয়ে গিয়েছে। এই লালার ভিতরে এতটা ভাইরাস রয়েছে। সুতরাং এই কুকুর যে ঘরে থাকবে সে ঘরে অভাব লেগেই থাকবে। হাদিসের ভিতরে এসেছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, যে ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে অভাব লেগেই থাকে, ওই ঘরের ভিতরে শয়তান সবসময় অশান্তি লাগিয়ে দেয় এবং এই কুকুর লালার ভিতরে অনেক ধরনের ভাইরাস থাকার কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। এবং 3 নম্বর হচ্ছে যে ঘরের ভিতরে মাছি থাকে। মাছি কিন্তু অনেকের ঘরে আছে, মাছির মাধ্যমে অনেক ধরনের রোগ কিন্তু সন্তানদের হয়ে থাকে। মাছের সময় খাবারের ভিতরে পড়ে, বিভিন্ন জায়গায় তারা মুখ দেয়। এজন্য এই মাছি থেকে আপনি অবশ্যই আপনার ঘরটাকে হেফাজত রাখবেন। এবং 4 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইঁদুর। এই ইঁদুর হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণী আপনার ফসল নষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, আপনার ঘরের ভিতরে টাকা এবং দামি দামি জিনিসগুলো কিন্তু ইঁদুর নষ্ট করে ফেলে। সুতরাং ইঁদুরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে শয়তানের সাথে তুলনা করেছেন, কারণ ইঁদুরের ভিতরে শয়তান প্রবেশ করে, ইঁদুরের সাথে শয়তানের একটা মিল রয়েছে। রাতের বেলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস রয়েছে যে রাতের বেলা তোমরা তোমাদের কূপাগুলো বন্ধ করে রাখো, তোমাদের আগুনগুলো বন্ধ করে রাখো, কেননা হতে পারে শয়তান ইঁদুরের উপরে ভর করে সেই ইঁদুরটা তোমাদের এই কোপের মাধ্যমে অথবা লেমের মাধ্যমে তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে। এজন্য এই ইঁদুর থেকে সতর্ক থাকবেন। এবং ইঁদুরকে তাড়ানোর জন্য আপনি আপনার ঘরের ভিতরে বিড়াল পালতে পারেন। বিড়াল পালা সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিড়াল পালতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে পছন্দ করতেন। সুতরাং এই 4টি প্রাণী আপনার ঘরে রাখবেন না, তাহলে কিন্তু অভাব আর অসুখ এগুলো লেগেই থাকবে।